আমি অধ্যাপক ডক্টর সৈয়দ মুজাফফর আহমেদ, অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কবজিতে ব্যথা বা ইংরেজিতে বলা রিস্ট পেন। আসুন আমরা এই কবজি ব্যথা বা রিস্ট পেন যেটা অনেকের হয়ে থাকে সেটা সম্বন্ধে কিছুটা জেনে নিই এবং এই সহজ প্রতিকার কী আছে, সহজ চিকিৎসা কী আছে সেটাও একটু জেনে নিই। তাহলে কবজিতে ব্যথা কখন হয়, কাদের হয়, এটা প্রথমে জানতে হবে। সেটা আমরা যে কোনো বয়সেও হতে পারে, শিশু বয়স হতে পারে, মধ্য বয়স হতে পারে, একটু যাদের বয়স্ক বেশি বয়স্ক ব্যক্তি তাদেরও হতে পারে। তো প্রধান কারণ আমরা কোন ব্যথা কী কবজি ব্যথা কী কারণে হয়। অ্যাকচুয়ালি কবজি ব্যথা হয় যে একটা নম্বর বলা হচ্ছে আঘাতের কারণে হতে পারে। যে কোনো বয়সে আঘাত লাগলে, ছোটো হোক বড় হোক, ওখানে যদি অনেকগুলো হাড় আছে, জানেন যে অনেকগুলো ছোটো ছোটো হাড়ে এখানে 8টা হাড় আছে, তারপরে কার্পাল বোনস বলি। আবার দুটো বড় বড় বোনস আছে, যেমন রেডিয়াস আছে, আলনা আছে, 8টা কার্পাল বোনস আছে। এই সব কিছু মিলে আমাদের ওখানে যদি কোনো কারণে আঘাত লাগে, কাজ করতে গিয়ে, পড়ে গিয়ে, খেলতে গিয়ে, সেক্ষেত্রে আমাদের রিস্টে ব্যথা হতে পারে। তখন সেটা এক হাতেও হতে পারে আর 2 হাতেও হতে পারে। আর নাম্বার 2 হচ্ছে কিছু প্রদাহজনিত কারণ, আর্থ্রাইটিস, কমন হচ্ছে আর্থ্রাইটিসে ব্যথা হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ব্যথা হয়। তারপরে আপনি জুভেনাইল আর্থ্রাইটিস, শিশুদের জুভেনাইল আর্থ্রাইটিস, ছোটো বয়সে যদি আর্থ্রাইটিস হয় সেই কারণে ব্যথা হতে পারে। আবার বড়দের ক্ষেত্রে যেটা আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিস, গাউট, গেটে বাত গাউট, এই সমস্ত কারণেও কিন্তু আমাদের এরকম কবজিতে এক হাতে হোক 2 হাতে হোক ব্যথা হতে পারে। আবার অনেক সময় ইনফেকশান হলে, যদি ইনফেকশান হয়, হাতে কোথাও ইনফেকশান হয়, সেলুলাইটিস হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এক কবজিতে বা 2 কবজিতে ব্যথা হতে পারে। তো আসুন, এখন আরও কিছু কন্ডিশন আছে যেগুলোকে আমরা অনেক সময় কারণ খুঁজে পাওয়া যায় না, যেগুলো মেয়েদের হয় বা যাদের বাচ্চা, ইয়াং মহিলা, প্রেগনেন্ট মহিলা বা বিবাহিত মহিলা, তাদের একটা ব্যথা হয়। সেখানে ওই কবজির উপরের দিকে বুড়ো আঙুলের নিচের দিকে একটা ব্যথা হয়, তাকে আমরা বলি ডিকোয়ারমেন্স ডিজিজ। খুবই কমন, এটা মেয়েদের বেশি হয়, যাদের বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে অথবা প্রেগনেন্ট মহিলা, তাদের কিন্তু হয়। এছাড়াও যাদের বিভিন্ন রকম কাজ করে থাকেন, স্ট্রেসফুল ওয়ার্ক করেন, উইভিং করেন, বোনেন, রিপিটেটিভলি হায়ার ইউজ করেন, সেলাই করেন, এদেরও কিন্তু এই ধরনের আপনার কবজিতে ব্যথা হতে পারে। তাকে আমরা বলি ডিকোয়ারমেন্স ডিজিজ। এক্ষেত্রে কোনো কারণ থাকে না, তবে কারণ ছাড়াও এক্ষেত্রে ডিকোয়ারমেন্স ডিজিজ হয়ে যায়। বৃদ্ধা আঙ্গুলের নিচের দিকে একটা অংশে হাড়ে পড়ে ব্যথা হয়, সেখানে আঙ্গুলটা সোজা করা যায় না, ধরা যায় না, এর বেশ কষ্টকর হয়, বেশ অনেক ব্যথা হয়। কিন্তু এই সমস্ত ব্যথাগুলোর কারণ যখন আমরা কোনো রুগী আসে, তখন রুগীটা প্রথমে আমরা জেনে নেব তার কারণটা কী কারণ হতে পারে, এবং কারণ অনুযায়ী আমাদের চিকিৎসা ব্যবস্থা দিলে আমরা ইনশাআল্লাহ এই সমস্ত রিস্ট পেন আমরা বা কবজিতে যে ব্যথা হয় সেই ব্যথাগুলো আমরা ভালো করতে পারবো। আসুন, ডিকোয়ারমেন্স ডিজিজ যখন কোনো কারণ ছাড়া ব্যথাটা হচ্ছে, তখন আমরা কী করি? আমরা রোগটা নির্ণয় করি, পরীক্ষা নিরীক্ষা করি, রোগ নির্ণয় করি, কিছু রক্ত পরীক্ষা করি, এক্সরে করি। করার পরে যদি নিশ্চিত হয়ে যায় এটা ডিকোয়ারমেন্স ডিজিজ হয়েছে, যে কোনো কারণ নাই, তখন আমরা সেখানে একটা চিকিৎসা ব্যবস্থাপনা দিয়ে থাকি। সেটা হচ্ছে থেরাপি, রেস্ট থেরাপি এবং ইঞ্জেকশন। আমরা একটু রেস্ট দিয়ে দিই, একটু রেস্ট দিতে বলে অংশ, যে কোনো কাজ না করার জন্য বা কোনো রকম প্রেশার না পড়ে। আর সেই সাথে আমরা থেরাপি দিয়ে থাকি, কিছু থেরাপি, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকি। আল্ট্রাসাউন্ড থেরাপি দিলে খুব ভালো কাজ করে, 2 সপ্তাহ দিলে এটা, এবং রেস্ট দিলে এবং এটা ভালো হয়ে যায়। এবং সামটাইমস আমরা কিছু অর্থোসিস পড়তে বলি, যেমন হাতে যে রেস্ট থাকে সেরকম একটা আমরা থাম্ব স্পাইকা একটা অর্থোসিস পড়তে বলি। এবং শেষে যদি ভালো না হয়, তখন আমরা ইঞ্জেকশন, স্টেরয়েড, অথবা আমরা আধুনিক রক্ত চিকিৎসা যেটা পিআরপি থেরাপি, রক্ত থেকে ইঞ্জেকশন তৈরি করে ওই ইঞ্জেকশনটা ওই লিগামেন্টে বা ওইখানে দিলে, ব্যথা স্থানে প্রয়োগ করলে এটা কিন্তু অসুখটা পার্মানেন্টলি ভালো হয়ে যায়। তবে এই সমস্ত যদি কোনো কারণে আপনার কবজিতে ব্যথা হয়, ভালো হচ্ছে না, কষ্ট পাচ্ছেন, বাড়িতে চিকিৎসা করছেন, ভালো হয়নি, এখানে ওখানে ডাক্তার দেখিয়েছেন, ভালো হয়নি, সেক্ষেত্রে আর বিলম্ব করার দরকার নাই। বিলম্ব করলে রোগটা দীর্ঘায়িত হবে, ক্রনিক হয়ে যাবে, ক্রনিক হলে রোগ ভালো করা কঠিন হয়ে যাবে। সুতরাং অতি সত্বর এইসব ব্যথা বেদনা ভালো না হলে আপনারা দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নেবেন। বিশেষ করে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আপনার পরামর্শ নেবেন, নিয়ে রোগটা যদি নির্ণয় করা যায় এবং আধুনিক চিকিৎসা প্রয়োগ করলে এই কবজি ব্যথা যে কারণে হোক না কেন, এই কবজি ব্যথার কারণ ভেদে চিকিৎসা প্রদান করলে এই কবজি ব্যথা ভালো হয়ে যাবেন এবং আপনারা
আবার সে আগের মতো কার্যক্রম ফিরে পাবেন।